দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাংলোয় হিসাব বহির্ভূত টাকা উদ্ধারের অভিযোগ। ঘটনায় হাইকোর্টের প্রধান বিচারপতির রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট। অভিযুক্ত বিচারপতির বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। বিচারপতিকে এলাহাবাদ হাইকোর্টে বদলির নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের অনেকেই অভিযুক্ত বিচারপতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পক্ষে মত দিয়েছিলেন। তাঁরা চান বিচারপতি বর্মা স্বেচ্ছায় পদত্যাগ করুন, তা না হলে তাকে অপসারণের প্রক্রিয়া শুরু করা হোক। শুক্রবার সকাল থেকে এই বিচারপতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি আরও জোরালো হয়েছে। দোলের ছুটি চলাকালীন দিল্লিতে বিচারপতি বর্মার সরকারি বাংলোয় আগুন লাগে। বিচারপতি নিজে সেই সময় শহরে ছিলেন না। দমকল কর্মীদের দাবি, আগুন নেভানোর সময় তাঁর বাড়ির ভিতরে টাকা দেখতে পান। টাকার বিষয়ে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তারা কোনো সদুত্তর দিতে পারেননি। পরে বিচারপতিকেও টাকার বিষয়ে প্রশ্ন করা হয়, কিন্তু টাকার হিসেব তিনি দিতে পারেননি বলে দাবি। মার্চেন্ট নেভি অফিসার খুনের নয়া তথ্য। পুলিশি তদন্তে উঠে এসেছে 2021 সালে স্ত্রীর পরকীয়ার কথা জানতে পেরে বিবাহ বিচ্ছেদের মামলা করেন সৌরভ। জেরায় মুস্কান জানিয়েছেন, সাহিলের সঙ্গে তাঁর সম্পর্ক 2019 সাল থেকে। মেয়ের কথা ভেবে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেননি সৌরভ। 2023 সালে সৌরভকে খুনের চেষ্টা করেন মুস্কান এবং সাহিল। সেবার ব্যর্থ হয়ে এবার আগে থেকে খুনের পরিকল্পনা করে দুজন। নিহত সৌরভের ভাই রাহুল রাজপুতের দাবি, মুস্কানের অভিনেত্রী হওয়ার শখ ছিল। নায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন মুস্কান। অভিনেতা হওয়ার জন্য বাড়িও ছেড়েছিলেন। বারবার দাদা বৌদির অশান্তি হতো। তারপর থেকেই বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে চলে যান সৌরভ মুস্কান। সৌরভের উপর বিচ্ছিন্নভাবে চাপ সৃষ্টির চেষ্টা করেছে মুস্কান, দাবি সৌরভের ভাইয়ের। মর্নিং সুপারফাস্ট নিবেদন করছে দ্বাদশ শ্রেণীর জন্য পারুল প্রকাশনীর বিশ্বমানের পাঠ্য বই ডক্টর সঞ্চিতা ভৌমিক ও জয় চক্রবর্তীর প্রারম্ভিক পুষ্টিবিজ্ঞান। লাগাতার 3 দিন ধরে জল সংকটে হাওড়ার একাধিক ওয়ার্ড। শনিবার সকাল থেকে স্বাভাবিকের পথে শিবপুর বিধানসভা কেন্দ্রে জল সরবরাহ। যদিও উত্তর হাওড়ার 14টি ওয়ার্ডে জারি জল ভোগান্তি। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে জলের পাইপ মেরামতির কাজ, যদিও বৃষ্টিতে কিছুটা বিঘ্নিত কাজ। জল সমস্যা মেটাতে উদ্যোগী কলকাতা পুরসভা। 15টি জলের ট্যাঙ্কার পাঠায় কেএমসি। কলকাতা ছাড়াও হুগলি থেকেও গিয়েছে জলের ট্যাঙ্ক। সেই সব জলের ট্যাঙ্ক পাঠিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টায় হাওড়া পুরসভা। এছাড়াও পিএইচির তরফে বাড়ি বাড়িতে দেওয়া হলো জলের পাউচ। অন্যদিকে জাম্পিং গ্রাউন্ডে জঞ্জালের চাপে হাওড়ায় দফায় দফায় ধসের জেরে ক্রমশ বাড়ছে বিপদ। বেলগাছিয়া বামুনগাছির একাধিক এলাকায় নতুন করে বাড়ছে ফাটল। শুক্রবারই এলাকা ফাঁকা করার নির্দেশ বিধায়ক ও প্রশাসনের। বাসিন্দাদের সতর্ক করতে চলছে মাইকিং। কাল আপনি এখানে সামনে দেখতে পারবেন আমার পাইপটা কোথায় দিয়ে কোথায় ঢুকে গেছে। পাইপটা পাম্প ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে, ধসটা নামতে যাচ্ছে। আমি এখানে দেখুন পুরো যতটা কাটা আছে, মাটিটা কেটে দিলে একটু আমাদের ভালো হবে। আমার এখানে কিছু তো ঘর বাড়িগুলো সব তো ভেঙেই যাচ্ছে। এখানে আমরা ফির কোথায় যাব? থাকবার ব্যবস্থা তো, খাবার ব্যবস্থা তো কি করবে? গরিব মানুষরা যে কাজ করে খাচ্ছিল সব কিছু তো বন্ধ হয়ে গেল। ছোট ছোট বাচ্চারা আছে, কি করবে বলো তোমরা? তো কতদিন বর্ষাকাল আছে, স্কুলে কেমনি থাকবে? অত জন্য কম লোক যাচ্ছে। হাওড়া বেলগাছিয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অন্যত্র স্থানান্তর। প্রশাসনের তরফ থেকে বাসে করে আশপাশের স্কুল ও ক্লাবে স্থানান্তর করা হলো ওই এলাকার বাসিন্দাদের। রাতে ক্ষতিগ্রস্তদের জন্য থাকা ও খাবার ব্যবস্থা পুরসভা ও প্রশাসনের। আমরা অনেক কষ্টই রয়েছি, ঠিক আছে। আমরা বাল বাচ্চা নিয়ে থাকবো কোথায়? আমাদের মানে কোনো থাকার কোনো ইয়ে নেই। হ্যাঁ, খুশি হয়েছি, কিন্তু আমাদের ছেলেপুলে তো ফেলে রেখে যাচ্ছি না এখান থেকে। কি প্রশাসনের তরফ থেকে কি বলা হয়েছে? কেউ কিছু বলে না এখন। ভাগাড়ে আগুন, ভাগাড়ের পাশে ধস। শুক্রবার ঘটনাস্থলে যান হাওড়ার পুলিশ কমিশনার এবং জেলা শাসক। আবর্জনার স্তূপে ধসের জেরে এমনই পরিস্থিতি হয়েছে যে আপাতত পাইপ মেরামতি সম্ভব নয়। আগের ধসের মোকাবিলা করতে হবে, তারপর জলের পাইপের মেরামতি। হাওড়ার ঘটনা নিয়ে রিপোর্ট তলব রাজ্যের। পুরসভার রিপোর্ট চাইল নগর উন্নয়ন দফতর। আমি হাওড়ার আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটর আছে তাকে বলেছি এটা দেখার জন্যে। আমরা দেখে নিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব রেস্টোর যাতে হয়, সেই জন্য ওখানে পুরো টিম নামানো হয়েছে। তো হাওড়া কর্পোরেশনের কাছ থেকে রিপোর্টটা চেয়ে পাঠিয়েছি নগরায়ণ দপ্তর থেকে। ওখানে যে কমিশনার আছে তার যদি পরিষেবা না পায়, তার ডিসক্রেডিট, পরিষেবা পেলে তার যদি। গরমে মালদায় জলকষ্ট। হরিশ্চন্দ্রপুরে জলকষ্টে প্রায় 200 পরিবার। অভিযোগ,
পাইপলাইন পাতা হলেও মেলে না জল। প্রতিবাদে রাস্তা সারাইয়ের কাজে বাধা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মহিলাদের। পুলিশকে ঘিরেও বিক্ষোভ এলাকাবাসীর। নলবাহিত পানীয় জলের দাবিতে রাতেও উত্তপ্ত মালদার হরিশ্চন্দ্রপুর। সন্ধ্যায় ট্যাঙ্কে করে এলাকায় জল নিয়ে যান পিএইচই কর্মীরা। তবে ট্যাঙ্কের জল নিতে রাজি নন স্থানীয়রা। পিএইচই কর্মীদের ঘিরে বিক্ষোভ। একসময়ের উত্তাপ স্তিমিত। রাজনীতির উলটপুরাণ বীরভূমের বগটুইয়ে। বিজেপি নেতারা প্রতিশ্রুতি রাখেননি। শুভেন্দুর বিরুদ্ধে ক্ষোভ নিহতের পরিবারে। 2023-এ স্মারক বানিয়ে শ্রদ্ধা শুভেন্দু। এবার রামপুরহাটে গেলেও বগটুইয়ে নেই শুভেন্দু। নিহতদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য তৃণমূলের। 2022-এ বগটুইয়ে 10 জনকে পুড়িয়ে খুন। বিজেপি মৃতদেহের রাজনীতি করে না, মন্তব্য শ্রমিকের। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি মেনে এগরার হুড়কুচিয়ায় শুরু হলো ব্রিজের কাজ। রাজ্য সরকারের বরাদ্দ 4 কোটি টাকায় তৈরি হচ্ছে ব্রিজ। ব্রিজ তৈরির শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক, পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ, প্রধান সহ অন্যান্যরা। অনুষ্ঠান মঞ্চে দলীয় ব্যানার থাকায় তরজা। গয়েশপুরে তৃণমূল কাউন্সিলরের সামনেই তার অনুগামীকে জুতোর মার, ধাক্কা। পুরপ্রধানের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ, ওয়ার্ক অর্ডার ছাড়াই অবৈধভাবে 18 নম্বর ওয়ার্ডে পুরসভা কাজ করছে বলে দাবি কাউন্সিলরের। অর্ডার কপি দেখতে চাইলে পুরপ্রধানের অনুগামীদের বিরুদ্ধে কাউন্সিলরকে হেনস্থার অভিযোগ। ওয়ার্ক অর্ডার আছে, পাল্টা দাবি পুরপ্রধানের। তুফানগঞ্জে বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসে ঢুকে সচিবকে মার, তৃণমূল নেতা সহ দলবলের বিরুদ্ধে অভিযোগ। নাটাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। গন্ডগোল থামাতে গেলে আরও 2 কর্মীকে মারধর করার অভিযোগ। কম্পিউটার সহ সরকারি কাগজপত্র লোপাটের অভিযোগ। তুফানগঞ্জ থানায় অভিযোগ দায়ের প্রধানের। কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে মৃতের পরিবারকে নগদে ক্ষতিপূরণের টাকা উত্তরপ্রদেশ সরকারের। মেলেনি ডেথ সার্টিফিকেটও। নথি ছাড়াই নগদে 5 লক্ষ টাকা দেওয়ার অভিযোগ। নগদ টাকা ব্যাংকে জমা দিতে গিয়ে বিপাকে আসানসোলের জামুরিয়ার রুইদাস পরিবার। একসঙ্গে এত নগদ টাকা কোথা থেকে এলো তা নিয়ে প্রশ্ন ব্যাংকের। সরকারি নথি না থাকায় রুইদাস পরিবারের উত্তরে সন্তুষ্ট নয় ব্যাংক। নথি ছাড়া কুম্ভ মেলায় মৃতদের পরিবারকে টাকা দেওয়ার ঘটনায় বিজেপি সরকারকে কটাক্ষ তৃণমূলের। নির্দিষ্ট পরিবারের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। হাইপ তুলে বহু জায়গা থেকে মানুষকে আনা হয়েছে, ব্যবস্থা নেই, পদপিষ্ট, ডেড বডি পাঠিয়ে দেওয়া হয়েছে, পোস্টমর্টেম নেই, ডেথ সার্টিফিকেট নেই। এখন ক্ষতিপূরণের টাকা দেবে বলে ঘোষণা করে সেটা দিতে গিয়ে আর এক বিপত্তি তৈরি হচ্ছে। ফলে এটা গোটাটাই বিজেপি সরকারের অসংখ্য মানুষকে হয়রানি এবং বিপদ, বিশেষ করে মৃতদের পরিবার, তাদেরকে একটা বিপদের মুখে ঠেলে দিই। কিন্তু যে আর্থিক সহযোগিতার বিষয় এসছে তাতে আপনাদের মাধ্যমে শুনলাম কি কেস দেওয়া হয়েছে। যদি এরকম কিছু থাকে, সমস্যা কিছু আছে, তাহলে সেই পরিবারের সঙ্গে যোগাযোগ করে যাতে তাদের সমস্যা না হয় সেটা অবশ্যই আমরা খতিয়ে দেখে সমাধান করার চেষ্টা করি। ছেলের বিবাহ বহির্ভূত সম্পর্কে আপত্তি বাবার। প্রতিবাদ করায় ক্যানিংয়ে ছেলের বিরুদ্ধে বাবাকে মারধরের অভিযোগ। ঘটনায় গুরুতর জখম বাবা, ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি। ক্যানিং থানায় অভিযোগ দায়ের, অভিযোগ থেকে আটক পুলিশের। গাইঘাটায় পড়া না পারায় 4র্থ শ্রেণীর পড়ুয়াকে বেধড়ক মারের অভিযোগ। কাজগড়ায় স্কুলের সহকারী শিক্ষক। কাহনকিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। অভিযুক্ত শিক্ষক অশোক কুমার বিশ্বাসের বিরুদ্ধে গাইঘাটার বিডিও ও স্কুল ইন্সপেক্টরের কাছে অভিযোগ দায়ের। অভিযুক্ত শিক্ষকের বদলির দাবি অভিভাবকদের। ইসলামপুরে 4 বছরের শিশু কন্যাকে যৌন হেনস্থার অভিযোগ। অসুস্থ শিশু সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বাড়ি ফাঁকা থাকার সুযোগে প্রতিবেশী নাবালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ। শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানেই ধর্ষণের কথা জানতে পারে পরিবার। ইসলামপুর থানায় অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত নাবালককে আটক করে পুলিশ। কালো মেঘে ঢাকল কলকাতার আকাশ। বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গ জুড়ে। সব জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি। পুরুলিয়ায় বৃষ্টিতে ব্যাহত জনজীবন। টানা বৃষ্টিতে এক ধাক্কায় অনেকটাই নামলো তাপমাত্রা। জেলার সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস। কালনায় মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। শুনশান রাস্তাঘাট। বৃষ্টিতে ভিজল ডেবরা সহ পার্শ্ববর্তী এলাকা। বৃষ্টিতে ভিজল খড়গপুর, পটাশপুর সহ একাধিক এলাকা। উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির পূর্বাভাস। সকাল থেকেই শিলিগুড়িতে ভারী বৃষ্টি, ঝড় বৃষ্টির সম্ভাবনা। মালদা, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে রবিবার পর্যন্ত থাকবে ঝড় বৃষ্টির প্রভাব। সোমবার থেকে আবহাওয়ার বদল।